নমস্কার বন্ধুরা, কেমন আছো? সুচিত্রা ব্লগ থেকে বলছি। তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো আজকে আমি কি কি রান্না করছি। সকালের খাবারের জন্য আমি ভাতটা তুলে দিয়েছি। একটা ডিম ভেজে নিলাম। তিন পিস মাছ ভেজে নিলাম। আর কলা ভাতে দিয়েছিলাম, এটা দিয়ে সকালের খাবারটা খেলাম। দুপুরের জন্য আমি মাছটা কেটে নিচ্ছি, মাছ রান্না করব। মাছটাতে ডিম হয়েছে, তো ডিমটা আমি ধুয়ে নিলাম। মাছে ডিম হলে আসলে মাছের স্বাদটা কমে যায়, কিন্তু তরকারিতে ডিমটা দিলে বেশ ভালোই লাগে। আমি মাছটাও ধুয়ে নিলাম। এর আগে তোমাদের দেখিয়েছি আমার গাছে কিছু ধুন্দল হয়েছে, সেগুলোই আমি আজকে কেটে নিচ্ছি। এই মাছটা দিয়ে রান্না করব। তরকারিগুলো এখন আমি কেটে নিব। আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছের ডিমটাও ভেজে নিলাম। তরকারিগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটা তুলে দেব। মাছে একটু জিরা বাটা দিয়ে দেব। বেটে নিচ্ছি। আসলে এই মাছের তরকারিতে একটু পাতলা ঝোল কাঁচামরিচ দিয়ে করলে ভালো লাগে, এবং নামানোর আগে জিরা বাটাটা দিলে টেস্টটা ভালো লাগে। আসলে নিজের গাছের সবজি আর সেই সবজি দিয়ে তরকারি রান্না করে খাওয়ার মজার আনন্দটাই আলাদা। আমি একটু ছাদে চলে এলাম। এই আমগুলো এখন শুকিয়ে গিয়েছে, বয়মে তুলে নেব। এগুলোকে কি বলে বন্ধুরা জানো? আমচুর বলে। আগেকার দিনে দিদিমা ঠাকুমারা এই আম শুকিয়ে বয়মে রেখে দিত, বেশ ভালো লাগে খেতে। আমার ছেলের খুব পছন্দ, তাই আমি 2-3টা আম কেটে এভাবে শুকিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করতে ভুলো।